নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা না থাকলে আমার চলা সম্ভব হতো না। তো মন থেকে চাইবো তোমরা সত্যিকারের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং যাবতীয় যা সমস্যা তোমাদের জীবনে আস্তে আস্তে সব অন্ধকারগুলো কেটে যায়। প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো, পজিটিভ ভাবেই যুক্ত হও পার্টনারের সাথে। আর রোজ আমি এই এক কথা এই জন্যই বলি, কেউ না কেউ তো নতুন যুক্ত হচ্ছ। কৃতজ্ঞতা আমার তোমাদের সবার প্রতি আছে, যারা পুরনো প্রথম থেকে আছো তাদের জন্য, আর যারা নতুন নতুন যুক্ত হচ্ছে তাদের জন্য। তাই রোজই একবার করে এই কথাগুলো বলি যে যারা নতুন আছো তারাও যেন শোনে, আর যারা পুরনো আছো তাদের প্রতি তোমার ভালোবাসা কৃতজ্ঞতা আছে। তো চলো, আজকে যে প্রোগ্রামটা শুরু করবো, যে আমি প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে, তোমার পার্টনারের মনে কি চলছে তোমায় নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। 24 ঘন্টা তার এনার্জিটা কেমন থাকবে। এখান থেকে 9টা কার্ডই নেবো, একটু চার্ম নেবো। একটা যেমন ব্লেসিং হিসেবে নেবো বা বার্তা হিসেবে নেবো, সেরামই নেবো। আর এখানে আজকে কোনো ক্লিয়ারিফাই করবো না। আজকে এই দিক থেকে 4টে নেবো, এই দিক থেকে 4টে নেবো, নিয়ে দেখে নেবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তো আগে দেখে নেবো তোমায় নিয়ে কি ভাবছে এই কার্ডটা থেকে, আর তারপরে এটা থেকে দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে সে কি ভাবছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও যতটা পারবে। আর যেভাবে পারবে, যেভাবে তোমরা পজিটিভ ভাবে পার্টনারের সাথে যুক্ত হতে পারবে সেভাবে যুক্ত হও। যতটা মিলবে ততটাই নেবে, জোর করে কিছু নেবে না। জোর করে কিছু নেবে না, যতটা মিলবে ঠিক ততটাই নেবে। আর তার সাথে এটাই বলবো যে যতটা পারবে যেখান থেকে ও নেগেটিভিটিকে রিলিজ করো, এবং পজিটিভিটিকে নিজের জীবনে একটা জায়গা দাও। কিছু না কিছু সেখান থেকে উন্নতি তোমাদের নিশ্চয়ই হবে। চলো দেখে নি তোমাদের পার্টনার কি ভাবছে। 24 ঘন্টা তোমার পার্টনারের কেমন এনার্জি, তোমায় নিয়ে সে কি ভাবছে, কি চলছে তার মনে, আর তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন আমি দেখে নেবো তোমাকে নিয়ে তার মনে কি চলছে। আজকে সারাদিন তোমার পার্টনারের মনে তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে কি চলছে, এটা আমার প্রশ্ন। আজকে সারাদিন তার মনে কি চলছে তোমাকে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। প্লিজ আনজিল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের মনে কি চলছে তাদেরকে নিয়ে এবং তাদেরই সম্পর্ককে নিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তাদের পার্টনারের মনে সারাদিন কি চলছে এই সম্পর্ককে নিয়ে এবং আমার ভিউয়ার্সদের নিয়ে। তোমাদের নিয়ে কি ভাবছে তোমাদের পার্টনার, সারাদিন তোমাদের নিয়ে কি ভাবছে। কাজের ফাঁকে সে যাতে ইনভলভ থাকুক না কেন, একটা মানুষের তো অনেক কিছুই থাকে জীবনে, তার মধ্যেও সে তোমায় নিয়ে কি ভাবছে। চলো ফার্স্ট কার্ড একটু দেখে নিই। দেখো এখানে কার্ড এসছে, আই অলওয়েজ ফিল কানেক্টেড টু ইউ। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে খুব সোল কানেকশনে আছে ভাবে। তোমার পার্টনার এই কানেকশনটাকে কোথাও একটা ভাবে যে কোনো একটা সোল কানেকশনে আছে, সে তোমার খুব কাছে ভাবে। কেন আমার প্রশ্ন হচ্ছে সে তোমায় নিয়ে কি ভাবছে। তো তোমাকে নিজে একটা সোলের পার্ট ভাবছে, কোথাও একটা তোমরা আত্মিকভাবে ভীষণভাবে জড়িত, তোমাদের কোথাও একটা আত্মার টান আছে। তার জন্য তোমরা একে অপরের প্রতি প্রচুর মায়া, প্রচুর ভালোবাসা, স্নেহ এগুলো থাকবে। যাদের আত্মিক সম্পর্ক আছে না, তাদের দেখবে যে আত্মিক সম্পর্কে অত কি নাম বা কি হবে এসব থাকে না। তাদের মধ্যে না খুব সুন্দর একটা বোঝাপড়া থাকে, যে বোঝাপড়াটা একটা অদ্ভুত ভাবেই হয়ে যায়, যেটা আর সবার সঙ্গে কখনোই হয় না। কিন্তু যাদের সঙ্গে আত্মিক একটা সোল কানেকশন হয়ে যায়, সেখানে কিন্তু যেহেতু সোল কানেক্টেড হয়ে যায়, তো অতি অবশ্যই একটা ভালো কিছু হয়, যেটা সব সম্পর্কের থেকে আলাদা। সেখানে একটা আলাদাই বোঝাপড়া থাকে, আলাদাই টান থাকে, আলাদাই মায়া থাকে।
যেটা কোনো সম্পর্কের সঙ্গে তুলনা হয় না। সে সম্পর্ক নামের সম্পর্ক হোক, সম্পর্ক যত পাশেরই হোক, যত কাছেরই হোক, এই সম্পর্কগুলো সম্পূর্ণ আলাদা হয়। এগুলো একটা ব্লেসিং হিসেবে আমাদের জীবনে আসে এবং এটা থেকেই যায়, একটা ব্লেসিং এরই কাজ করে। এই সম্পর্ক থেকে কখনো ক্ষতি হয় না। যারা এরকম ধরনের সম্পর্ককে অনুভব করতে পারো, আমি তাদের জন্য বলছি যে তোমরা যারা বুঝতে পারছো যে না, আমার এই সম্পর্কটা ছাড়া সম্ভব নয়, বা এই সম্পর্কটা আমার জীবনে একটা ব্লেসিং হিসেবে এসছে, এটা এখানে আমি এখন সোল থেকে কানেক্টেড, যেখানে আমার স্বার্থ নেই কিন্তু তাও আমি থাকতে চাই কানেকশনটা, সেখানে তোমাদের মধ্যে কিছু একটা বোঝাপড়া আছে, খুব সুন্দর একটা তোমাদের মধ্যে একটা বন্ডিং আছে, এবং এই বন্ডিং আর বোঝাপড়াটা তোমাদের এই সম্পর্কটাকে আরো সুন্দর করছে, মজবুত করছে বলতে পারো, বা আবার চালাচ্ছেও বলতে পারো। কিন্তু এখানে তোমাকে নিয়ে তোমার পার্টনারের ভাবনা দেখি, তো তোমার সে খুব কাছের মানুষ ভাবে, একদম নিজের বাড়ির মানুষ মনে করে, যাকে বিশ্বাস করা যায়, যাকে সবটুকু বলা যায়। তাহলে সে এটাই মেসেজ দিচ্ছে যে সবসময় সে তোমার সঙ্গে কানেক্টেড ফিল করে। তো কানেকশন আমরা কাদের সঙ্গে ফিল করি, যারা আমরা মনে খুব কাছে, তাদের সঙ্গে কানেক্টেড আমরা হই। তোমাকেও সেরকম তোমার পার্টনার দেখে তুমি তার মনের খুব কাছের একজন, যাকে সে সবসময়তেই মিস করে এবং ভীষণভাবে কানেক্টেড ফিল করে। চলো দেখিনি তোমাকে নিয়ে আর কি ভাবছে। তোমায় নিয়ে সে আর কি ভাবছে। দেখো, এখানে তোমরা যদি সেপারেশনে থাকো, তো এই সিচুয়েশনটা তোমার পার্টনারকে খুব একটা সোল পেন দিচ্ছে, যেহেতু তোমাদের সোল কানেকশন। তো অতি অবশ্যই তোমার পার্টনার এখানে একটা সোল পেন ফিল করছে। যারা তোমরা ব্রোকেন কোন মানে তোমাদের সব সম্পর্কটা যে সেপারেশনে আছো, যে সিচুয়েশনটা তোমরা ফেস করছো, সেই সিচুয়েশনটা তোমার পার্টনারকে খুব স্ট্রেস দিচ্ছে, খুব অ্যাংজাইটি দিচ্ছে, এবং সে মন থেকে একদম ভালো নেই, সে কোথাও একটা ভীষণ অস্থির হয়ে আছে যে কখন সব ঠিক হবে, কখন তোমাদের মধ্যে আবার আগের মতন হবে, বা হয়তো আগের থেকেও এক ধাপ ভালো কিছু হবে। মানে এই যে মধ্যিখানে তোমাদের যে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে, এই সিচুয়েশনটা তোমার পার্টনারের পক্ষে নেওয়াটা সম্ভব হচ্ছে না। আমি এখানে একটা কথা বলে দিই, যে আমি যে রিডিং করছি তোমাদের কিছুটা এনার্জি নিচ্ছি, তার নিচ্ছি, তো অতি অবশ্যই তোমাদের এটা চিন্তা ভাবনা হতে পারে, তারও হতে পারে, দুতরফারই হতে পারে। কিন্তু এখানে কেউ তো আছে যে সত্যি খুব অস্থির ফিল করছো, তার একদমই ভাল লাগছে না এই সিচুয়েশনটা, সে চাইছে কোনো না কোনো ভাবে এটা সবকিছু মিটমাট করে নিতে। এবং তুমি হয়তো তোমার পার্টনারকে অবজার্ভ করলে বুঝতেও পারবে যে সে নিজে থেকেও কিছু না কিছু অ্যাকশন নিচ্ছে, বা সে নিজে থেকেও হয়তো তোমায় কিছু না কিছু বলার চেষ্টা করছে, সে নিজে থেকে হয়তো তোমায় কিছু না কিছু মেসেজ করছে, বা তোমার সাথে কথা বলতে, যে কিছু না কিছু ভাবে তোমরা বুঝতে পারবে। যেহেতু তোমরা এখানে ফার্স্ট কার্ড এসছে সোল কানেকশন, তোমরা খুব সোল থেকে তাকে মিস করো বা ফিল করতে পারো, তো তোমরা কিন্তু বুঝতে পারবে যে উল্টো দিকে মানুষটা সত্যি অস্থির হয়ে আছে, বা সে একদম ভালো নেই। এই কানেকশনটা তার জীবনে একটা আহ, খুব ভালো একটা কানেকশন যে হারাতে চায় না। আর তোমাকে নিয়ে তার এটাই চিন্তা ভাবনা যে তোমার সঙ্গে সেপারেশন থাকলে সে মোটেই ভালো থাকে না, তো অতি অবশ্যই চায় না যে তোমার সঙ্গে কোনো রকম ভাবে দূরত্ব আসুক বা তোমার সঙ্গে সেপারেশনে থাকুক, কেন সে এই সিচুয়েশনটা সে ফেস করতে পারছে না, তার একটা সোল পেন হচ্ছে। সে একদমই চাইছে না যে এই সম্পর্কটা মধ্যে কোন রকম কোনো সমস্যা আসুক। চলো দেখি আর কি ভাবছে তোমায় নিয়ে। যেহেতু তোমার খুব কাছের মানুষ ভাবে, সেহেতু তোমার থেকে দূরত্বটা তার না ভাল লাগাটাই। দেখবি যাদের সঙ্গে দূরত্ব হওয়ার পর যা দেখবি আমাদের মনে যাদের দাগ কাটে না। ধরো কোনো একটা সিচুয়েশনে কারোর সঙ্গে আমাদের কিছু সম্পর্ক নষ্ট হলো, তারপর যদি মনে দাগ না কাটে, যদি মনেই না থাকে, আমি সেই সম্পর্ক সত্যি শেকড়টা কিছু ছিল না, ওই একটা ছিল ছিল, কিন্তু যে সম্পর্ক দাগ কেটে যায়, যে সম্পর্ক আমাদের সেপারেশন দিলে আমরা খুব অস্থির বোধ করি, ভালো লাগে না, রাত দিন চিন্তা করি কি করে ঠিক করা যাবে, তার মানে আমি সেই সম্পর্কে গভীরতাটাও বেশি। আচ্ছা, এখানে দেখো, এখানে তোমার পার্টনারের বক্তব্য যে এই সেপারেশনটা আমাকে কোথাও একটা লো ভাইব্রেশন দিচ্ছে, একটা ওভার থিঙ্কিং করছে। হুম, তারপরে হচ্ছে তার শরীরও কোথাও খারাপ, যেহেতু প্রচুর ভাবনা চিন্তা করছে, নিজের কিছু মানে ওয়ার্কহলিকও হতে পারে, আবার কিছু তোমার ধরো কাজ কাজ চলছে, সবকিছু করার পরে যখন সে এতটাই স্ট্রেস তার মনে হচ্ছে, যে তার কোথাও একটা মনে হচ্ছে যে তার যে এনার্জিটা কোথাও একটা লো ভাইব্রেশনে চলে যাচ্ছে। সে হয়তো অল্পতে রেগে যাচ্ছে, বা হয়তো মুড ফ্লাকচুয়েট করছে, অ্যাংজাইটি ডিপ্রেশন কাজ করছে, কারণ তার তো মনটা ভালো নেই। কাজ তাকে করতেই হবে, কাজ আমাকেও করতে হবে, কাজ তোমাকেও করতে হবে, কেন কাজ করতেই হবে, একটা বয়সের পর তো বিশেষ করে এগুলোকে বাদ দেওয়াই যায় না, সবকিছু করতে হবে।
কাজও করতে হবে, কর্তব্য দায়িত্ব পালন করতে হবে, কিন্তু মানুষটা কতটা ভেতর থেকে ভালো আছে সেটার উপর সবকিছু নির্ভর করে। আমরা এমন মন থেকে ভালো থাকলে যতটা স্বতঃস্ফূর্ততা থাকে নিজেদের মধ্যে, আর সেখানে বাধ্যতা হলে ওটা একটা রোবটের মতন আমরা কাজটা করে দিই। কাজটা আমরা সবভাবেই করে দিই, কিন্তু কিছু কাজ খুব মন থেকে করি যেখানে ভালোবাসা স্নেহ বেশি থাকে, আর কিছু কাজ আমরা দায়িত্ব করতেই হবে বলে করি। তো এখানেও তোমার পার্টনার খুব যেহেতু স্ট্রেস ফিল করছে এবং খুব অ্যাংজাইটি কাজ করছে, এবং তার যেন মনে হচ্ছে যে তার উপরে খুব একটা বার্ডেন আছে, ভাল লাগছে না মোট কথা। যেমন একটা মানুষ যখন ঘাড়ের যন্ত্রণা হলে, মাথার যন্ত্রণা হলে যেমনটা ফিল করে, তার মানে তার এনার্জিটা খুব লো ভাইব্রেশন আছে। এখানে আমি কোনো নেগেটিভ এনার্জির কথা বলছি না, কারণ এখানে তোমরা একে অপরের জন্য ভাবছো, এখানে নেগেটিভিটি কিছু নেই। এখানে লো ভাইব্রেশন তোমরা ফিল করছো যে ভালো লাগছে না, ভাল লাগছে না কাজ করতে, তাও করতে হচ্ছে। ঠিক আছে, খেতে ভাল লাগছে না, তাও খেতে হচ্ছে। আর এই জোর করে করতে হচ্ছে বলে সেখানে তোমাদের একটুখানি শরীরটাও, হয়তো অনেকেই দেখছো যারা তাদের শরীরটা একটু খারাপ আছে এই স্ট্রেসের জন্য বা সোল পেন ফিল করার জন্য, এগুলোর জন্য। চলো দেখিনি সে আর কি ভাবছে তোমাকে নিয়ে। আবার এটা হতে পারে যে সে তোমাকে হয়তো ভাবছে তুমি হয়তো এরকম আছো, সে তোমার জন্য চিন্তা করছে, সেটাও ভাবতে পারে। তোমাদের যেরকম মিলবে সেরকম নিও, কিন্তু কেউ তো আছো যে এই সেপারেশনটা সত্যি আর চাইছো না, আর এই সেপারেশনটাকে তোমার বেরোতে চাইছো। আর কি ভাবছে? এখানে দেখো, সে তোমার কাছে কিছু কনফেস করতে চাইছে। এখানে হচ্ছে আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রুথ। সে তার মনে যেটা আছে, তোমার প্রতি যা অনুভূতি আছে, সেটা তোমার নয় শো করতে চাইছে, নয়তো কিছু ভাবে তোমার কাছে মেসেজটা পৌঁছতে চাইছে, তোমাকে বলতে চাইছে। মোট কথা এখানে তোমার পার্টনার তার মনে যে তোমার জন্য যে ভালোবাসা আছে, যে স্নেহ আছে, যে কেয়ার আছে, সেগুলো সে এবার তোমাকে বলতে চায়। সে চায় না লুকিয়ে রাখতে, সে সবকিছু তোমার কাছে বলতে চায়, স্বীকার করতে চায়। তো তাই জন্যই এই কার্ডটা এসছে যে আমি তোমার কাছে সবটুকু সত্যি বলতে চাই। তো অতি অবশ্যই তোমার পার্টনার তোমাকে যেহেতু বিশ্বাস করে, সে জানে তুমি একটা বিশ্বস্ত জায়গা। তো তোমায় নিয়ে যদি বলি যে তার এই মুহূর্তে তার মনে কি চলছে, তো অতি অবশ্যই সে তোমাকে একটা নিজেকে ফিল করছে। একটা জিনিস দেখো, একটু দেখাই, দেখো এখানে একটা মেল ফিগার এসছে, এখানে একটা ফিমেল ফিগার এসছে। দুটোই কিন্তু এনার্জিটা এক, দুজনেই কিন্তু দেখো বিষণ্ণ আছে। তার মানে তোমরা দুজনেই কিন্তু একই একটা পেন ফিল করছো, তোমরা দুজনেই কিন্তু কেউ ভালো নেই। হ্যাঁ, সব দায় দায়িত্ব কর্তব্য কাজ আবারও বললাম করতেই হয়, একটা ব্যাপার করতেই হয়, কিন্তু মন থেকে যদি তোমরা দেখি তো না, তোমরা কেউ কিন্তু ভালো নেই। তাহলে তুমি না তোমার পার্টনার, এখানে এখানে মেল ফিমেল দুজনেই এসছে। তো হতে পারে তোমাদের দুজনের মধ্যে এই এনার্জিটা আছে। তা তার জন্য আমি এই দুটো কার্ড আমি পরপর এলো বলে হঠাৎ করে আমাকে একটা মেসেজ দিয়ে গেল কার্ড, ওই জন্য তোমাদের একটু বলে দিলাম যে তোমরা এখান থেকে দুজনেই ফিল করছো। এরকম নয় যে একজন ফিল করছো আর একজন দারুণ আনন্দে আছো। কে আমরা কি বাইরের জগতে দেখাচ্ছি, কেন দেখাচ্ছি, কতটা দেখাচ্ছি, সেটা নির্ভর করে অনেক কিছু পরিস্থিতি পরিবেশের উপর, কিন্তু মন থেকে কি কেমন আছে সেটা হচ্ছে আসল। তো এখানে দেখো তোমার পার্টনার তোমায় নিয়ে যখন ভাবে, সে একটা সোল কানেকশন ফিল করে, যে তোমার সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড, এবং সে সবসময় তোমার সঙ্গে কানেক্টেড মনে করে নিজেকে। এখানে সে একটা সেপারেশনে নিজেকে একটা ব্রোকেন ফিল করছে, যে তার কোথাও একটা মনে হচ্ছে নিজেকে একটু একাও ফিল করছে। এখানে প্রচুর স্ট্রেস নিচ্ছে, তার জন্য ধরো ঘাড়ে মাথা যন্ত্রণা হলে একটা মানুষের যেমন হয়, তার মানে এখানে সে একই বোঝাতে চাইছে পেন, একটা পেন ফিল করছে তোমরা, এবং সেটাও সোল পেন। আর এখানে তোমরা কি চাইছো, একে অপরকে সবটুকু বলছো। তোমার পার্টনার তো তোমার সেটাই ভাবছে যে তুমি এমন একজন ব্যক্তি, তোমার সবটা বলা যায়। তো অতি অবশ্যই সে তো তার মনে যে সত্যিটা আছে বা তার মনে যে ফিলিংসটা আছে, সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। চলো দেখে নিই তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে তোমাদের পার্টনার, প্লিজ জানতে হেল্প করো। আমার ভিউয়ার্স এর পার্টনার কি ভাবছে সম্পর্ককে নিয়ে, এ আবার কি কার্ডের অবস্থা দেখো। মাঝে মাঝে কার্ড গুলো এরকম করে। দেখে নিই
সম্পর্ককে নিয়ে কি ভাবছে, কি চলছে তার মনে, সম্পর্ক নিয়ে কি চলছে তার মনে। কি চলছে তার সম্পর্ক নিয়ে, আরো দুবার সাফল করবো তারপর নেব কার্ড, একটুখানি এনার্জিটা হাই আছে। কি ভাবছে তোমাদের সম্পর্ককে নিয়ে, চলো দেখে নি। কন্ট্রোল, এই মুহূর্তে তোমার পার্টনার ভাবছে সম্পর্কটাকে আমার কন্ট্রোল করতে হবে। তার এটাই মনে হচ্ছে যে আমি যদি করি কন্ট্রোল তাহলে সম্পর্কটা ঠিকঠাক চলবে। কোথাও একটা আমরা বলি না যে আমি রাস্তা ছেড়ে দেওয়ার পর সম্পর্কটা ঠিক হচ্ছে না, আমাকে ঠিক করতে হবে, বা এটা আমরা বাড়ি হয়তো কোনো কাজের ক্ষেত্রে বলে থাকি যে আমার হাতে জল দিচ্ছি এটা খুব সুন্দরভাবে হতো, এগুলো বলে থাকি। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারে মনে হচ্ছে যে এখানে দুটো মেসেজ আসছে, হ্যাঁ আমি দুটোই দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটাকে কন্ট্রোল করতে, এখানে কোনো নেগেটিভিটি নেই, সে তার মতন করে চালাতে চাইছে। তার মনে হচ্ছে যদি আমি পরিচালনা করি, আমি যদি ঠিকঠাক চালাতে পারি, তাহলে সম্পর্কটা ঠিকভাবে চলবে। আর একটা হচ্ছে তোমার পার্টনারকে কেউ কন্ট্রোল করতে চাইছে, এটাও হতে পারে। দুটো মেসেজ যেটা বলে আমি দিয়ে দিলাম। একটা হতে পারে তোমার পার্টনারকে কেউ কন্ট্রোল করতে চাইছে, যেটা তোমার পার্টনারের একদমই পছন্দ নয়, বা সে চাইছেও না যে তাকে কেউ কন্ট্রোল করুক, কিন্তু কেউ হয়তো চাইছে বা কেউ হয়তো করছে তোমার পার্টনারকে কন্ট্রোল। সেটা হতে পারে কোনো স্পেল ওয়ার্কের দ্বারা, আবার হতে পারে কোনো জোর জবরদস্তি করে কিছু না কিছু বলে। কিন্তু এখানে একটা মেসেজ এটাই এলো, একটা তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটাকে কন্ট্রোল করতে, মানে তার মনে হচ্ছে যে সে চালালে সম্পর্কটা ভালোভাবে চলবে, যেটার মধ্যে কোনো নেগেটিভিটি নেই। কারণ আমরা যখন যেটাকে রাখতে চাই সেটা কিভাবে ভালো হবে সেই ভাবনা চিন্তাটা আমরাই করি, যাদের সম্পর্ক তারাই করে। তো এখানে তোমার পার্টনার সেটাই ভাবছে যে আমি যদি চালাই তাহলে ভালো চলবে, ঠিক আছে, তারটা পজিটিভ আছে। কিন্তু এখানে কেউ আছে তোমার পার্টনারকে কন্ট্রোল করতে চাইছে, সে কখনোই চায় না তোমাদের সম্পর্কটা এগোক, বা তোমার পার্টনার এই সম্পর্কে কোনোভাবে ইনভলভ হোক। এটা তোমার দিক থেকেও হতে পারে, তার দিক থেকেও হতে পারে, আবার নাও হতে পারে। আমি মেসেজের উপরে দিলাম, তোমাদের না মিললে নিও না। কিন্তু এখানে কেউ আছে যে তোমাদের পার্টনারকে কন্ট্রোল করতে চাইছে, যেটা তোমার পার্টনারে কিন্তু একদম পছন্দ না, সেটাও বলে দিলাম। এরকম নয় যে তোমার পার্টনারের পছন্দ, কেন যেমন যেমন আমি মেসেজ পাবো আমি সেরকম মেসেজই তোমাদের দেব, তোমরা ঠিক ততটুকুই নেবে যতটুকু তোমাদের সাথে মিলবে। কেন সম্পর্ক তোমাদের, সম্পর্কে রাশটাও তোমাদের হাতে থাকা উচিত। আর সম্পর্কে কি হচ্ছে, একে অপরকে তোমরা কি সিচুয়েশনে আছো, কতটা স্যাক্রিফাইস করছো, কতটা কম্প্রোমাইজ করছো, কতটা নিজেদের মধ্যে তোমাদের বোঝাপড়া আছে, সবটুকু নির্ভর করছে শুধুমাত্র তোমাদের উপর। চেঞ্জ, খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে কিছু ভালো চেঞ্জ আসবে। আর তোমাদের দেখো ওখানে যেমন আমরা পেলাম কার্ডে যে সোল কানেকশন, এখানে দেখো ইং আর ইয়াং আছে। তোমরা এখানে তো আছোই, কেউ তো আছো যে সত্যিকারের খুব মন থেকে কানেক্টেড আছো, একদম যাকে বলা হয় আত্মিক কানেকশন। এরম কানেকশন না তো তুমি ফিল করছো, এরম কানেকশন না তো উল্টো দিকে মানুষটা ফিল করেছে। তোমরা একে অপরকে এত সুন্দর করে বুঝে যাও, তোমরা একে অপরের সঙ্গে এত সুন্দরভাবে ভাইব্রেশন এক্সচেঞ্জ করতে পারো, তোমরা ফিডলিতে যুক্ত হতে পারো, তোমরা একে অপরকে মন বুঝতে পারো, তার এনার্জিটা বুঝতে পারো, তোমরা একে অপরকে ব্যালেন্স করতে পারো, তার এনার্জিটাকে ভাইব্রেশনটাকে ঠিক করতে পারো। তো তোমরা ওতপ্রোতভাবে জড়িত, এখানে কেউ তো আছো। আর এখানে মন থেকে কি চাইছো, চেঞ্জ, এটা চেঞ্জের কার্ড। অতি অবশ্যই তোমাদের দেখবে একটা ভালো কিছু চেঞ্জ আসছে, এবং সেটা তোমরা ফিল করবে। তোমাদের সম্পর্কে আস্তে আস্তে ভালোর দিকে কিছু না কিছু চেঞ্জ আসছে, যেটা তোমরা চাইছো বলেই আসছে। তো অতি অবশ্যই দেখবে তোমরাও ফিল করবে যে তোমাদের সম্পর্কে একটা ভালো কিছু চেঞ্জ আসছে। আর এই চেঞ্জটা আনার জন্যই তোমার পার্টনার ভাবছে যে যদি আমি কন্ট্রোল করি, আমি যদি চালাই সম্পর্কটাকে, তাহলে এই সম্পর্কটা একটা ভালোর দিকে যাবে। চলো দেখে নি আর কি ভাবছে। ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, এটাও নাম্বার 5। হ্যাঁ, একটা বলছি নাম্বার 5 চেঞ্জ আসছে, আর এখানে একটা কি কার্ড দেখো, তোমার পার্টনার মনে করছে তোমাদের মানে যা তোমাদের ক্ষত ক্ষতি যা কিছু হয়ে গেছে সম্পর্কতে, সেগুলোকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলা উচিত। স্বাভাবিকভাবে আমরা বলি না ক্ষত রাখলে ক্ষত বেড়ে যায়,
দূরত্ব রাখলে দূরত্ব বেড়ে যায়, এগুলো হতে থাকে। কন্টিনিউ যদি যেটাই চলতে থাকে তারই একটা এফেক্ট পড়ে যায়। তো তার জন্য আমরা কি বলি, যখন আমরা সম্পর্ক রাখবোই, যখন আমরা সবকিছু করবোই, তাহলে সবকিছু ঠিকঠাক করে মিটিয়ে নেওয়াটাই ভালো, এটাই তো আমরা বলি। তো এখানে তোমার পার্টনার কি মন থেকে ভাবছে যে যা কিছু হয়ে গেছে আমাদের, যা কিছু ক্ষত, যা কিছু ক্ষতি হয়েছে সেগুলোকে আগে পরিষ্কার করে ফেলি, তারপরেই আমাদের ভালো চেঞ্জ আসবে। এটাও তাই, চেঞ্জের কার্ড এটা, কিন্তু এটা চেঞ্জের কার্ড। আর দেখো এখানে নাম্বার 5। তো অতি অবশ্যই বলবো যে দুটো 5 রয়েছে এখানে, অতি অবশ্যই বলবো তোমার পার্টনার চাইছে যে যা তোমাদের হয়েছে সেগুলোকে থেকে তোমার রিলিজ করো, সব নেগেটিভিটি রিলিজ করো, মনে রাগ, জেদ, ক্ষোভ, বা হয়তো তোমাদের ভুল বোঝাবুঝি, বিশ্বাসের কিছু, ট্রাস্ট ইস্যু, যাই কিছু হয়ে থাকুক না কেন, আমার পার্টনার ভাবছে যে সবকিছু যদি আমরা পরিষ্কার করে ফেলি, এগুলো যদি মনে না পুষি এবং যদি একে অপরের জন্য শুধু ভালোটুকুই রাখি, তাহলে মনে হয় অনেক তাড়াতাড়ি আমাদের সম্পর্ক ঠিক হবে। এবং শুধু তাই না, সেটাই ঠিক, যত তাড়াতাড়ি তোমরা মন থেকে একে অপরের জন্য কোন রকম কোনো নেগেটিভিটি রাখবে না, তত তাড়াতাড়ি দেখবে একে অপরের সঙ্গে সহজে মিশতে পারছো। আর সমস্যাগুলো দেখবে আস্তে আস্তে কমতে থাকছে। আমি এটা দুতরফা থেকে বলছি, চেষ্টা দুতরফা থেকে হলে তবেই সম্পর্ক থাকে। তো অতি অবশ্যই তোমরা চাইছো দুতরফা থেকে চেষ্টা করো। চলো দেখি তোমার পার্টনার তো অন্তত চাইছে তোমার সঙ্গে চেষ্টা করা। তুমি হয়তো অ্যাকশন বুঝতে পারবে, কেউ মুখে বলে, কেউ অ্যাকশনে বোঝায়, এক একজন এক এক রকম করে বোঝায়। তোমাদের নিজস্ব যে ভাষা, তোমরা সেই ভাষায় বুঝতে পারবে যে তোমাদের পার্টনার তোমাদের কিছু বলতে চাইছে, বা তোমাদের কাছে সত্যিটা বলতে চাইছে, বা তার মনে যে ভাবটা আছে সেটা তোমাকে বোঝাতে চাইছে। সেটা তোমরা তোমাদের মতন করে ঠিক বুঝে যাবে, কারণ তোমাদের উল্টো দিকে মানুষটাকে তোমরা বেশি ভালো জানবে, যে এই মানুষটা কি করে বোঝাতে পারে বা কি করতে পারে, কি আচরণ হতে পারে। সেরকম দিয়েই তোমরা বুঝতে পারবে যে একে অপরকে তোমরা মিস করছো বা ফিরতে চাইছো, সব সম্পর্কটাকে ঠিক করতে চাইছো। চলো দেখে নি আর কি ভাবছে। তোমার পার্টনার এখানে মনস্থির এটুকু করেছে যে যেটা আমি ঠিক বুঝবো, সম্পর্কে আমি সেভাবেই এগোবো। এবং শুধু তাই নয়, আমি এই সম্পর্কে যখন এসেছি সেটা আমি আমার মতন করেছি। এখানে 5 জন কি বলছে শুনবো না, কেন বলছি কথাটা, এখানে দেখা যায় মেডিটেশন করছে নিজের মন দিয়ে, সে জানে তার কি কাজ, সে কি কতটা করবে। এখানে প্রচুর মানুষের ভিড়, যেটা হয়তো কার্ডে স্পষ্ট দেখা যাচ্ছে না, আমি তোমাদের মানে বলে বলে দিচ্ছি যে এখানে প্রচুর মানুষের ভিড়, এবং প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু কথা বলছে। তার মানে তোমার পার্টনারের কানে অনেক কিছু কথা আসছে, যেগুলো দিয়ে তোমার পার্টনারকে হয়তো সে, তারা হয়তো, আমি একটু বললাম না যে কারো একটা কন্ট্রোল করার নেচার আছে। তো তোমার পার্টনারের হয়তো মনে বা মাথায় কিছু না কিছু কন্টিনিউ কিছু কথা দেওয়া হচ্ছে, বা এখানে কথার আদান প্রদান হচ্ছে, যেটার ফলে তোমার পার্টনার একটু ডিস্টার্ব ফিল করছে। যে কিন্তু তোমার পার্টনার জানে যে এটা আমার সম্পর্ক, এটাকে আমি বুঝে নেবো, আমি কিভাবে চালাবো। তার জন্য সে তার মতো সব এখানে যা যা এফোর্ট করা করছে, এখানে প্রচুর ইমোশন আছে। তোমাদের পার্টনারে তোমাদের এই সম্পর্কের প্রতি প্রচুর ইমোশন আছে, ইমোশন তো থাকবেই, কেন যেখানে সোল কানেক্টেড সেখানে ইমোশন থাকবে অতি অবশ্যই। তো তোমার পার্টনার এখানে কিন্তু একদম ডিটারমাইন্ড যে আমি যেটা ঠিক করেছি সেটাই করব, আমাদের সম্পর্কটা আমি বুঝে নেবো। এখানে 5 জন কি বলছে সেখানে আমি অতটা গুরুত্বই দেবো না, কেননা সম্পর্কটা আমার, আমি জানি কিভাবে চালাতে হবে। তাই জন্য দেখো এত কিছু, এত মানুষ বলাতে এই মানুষটা কিন্তু কোনো কথাই কানে নিচ্ছে না, কিন্তু মেডিটেশন করে আছে। তো ঠিক তোমার পার্টনার কিন্তু মন থেকে এটা স্থির করেছে যে আমি আমার সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে রাখবো। তো শারীরিক ভাবে যদি বলি, সম্পর্ক নিয়ে, সম্পর্কটাকে সে নিজের মতন চালাতে চাইছে, সম্পর্কে চেঞ্জ চাইছে এবং চেঞ্জ খুব শীঘ্রই আসবে। যা কিছু নেগেটিভিটি সে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাইছে, কোনো নেগেটিভিটি রাখতেই চাইছে না। আর কারোর কথা সে শুনতেও চাইছে না, বা কেউ যদি তাকে কন্ট্রোল করতেও চায়, যেমন কন্ট্রোলের কার্ড এসছে, এখানে এই কার্ডটা এসছে, তো সে সেখানটা কোনো পাত্তাই দিচ্ছে না, যে কোনো পাত্তা দেওয়ারই দরকার নেই। আমি যেটা ঠিক বুঝবো আমার কানেকশনে, সেটাই আমি করবো। আর এখান থেকে আমি এই 4টে কার্ড বলি, তোমায় নিয়ে যদি কিছু ভাবে, যে তোমায় নিয়ে ভাবছে যে এটা একটা সোল কানেকশন, যেখানে সে সম্পূর্ণ সবসময় ভাবে সে কানেক্টেড। দুজনেই তোমরা খুব পেনফুল একটা সিচুয়েশনে আছো, মনটা খুব ভেঙে আছে, আহ মুড সুইং করছে, কিছুটা স্ট্রেস ফিল করছো, হয়তো ঘুম, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, সবকিছু করতে হচ্ছে, কিন্তু সেটা রোবোটিক মতন, যেটা করতে হবে করতে হবে, আমাকে সেটা করতেই হবে, এরম ভাবে করছো। যে তোমরা একসাথে থাকবে, যে মন থেকে যেটা করো সেটা তোমাদের মনের মধ্যে এই মুহূর্তে আসছে না। আর সম্পর্কটা তোমরা খুব তাড়াতাড়ি সবকিছু নেগেটিভিটি সরিয়ে দিয়ে ঠিক করতে চাইছো, যে সম্পর্কটা ঠিক করলে তোমরা অনেকটা মনে শান্তি পাবে, কারণ এখানে তোমরা ভীষণভাবে সোল কানেকশনে আছো।
আর তোমরা যে কষ্টটা পাচ্ছ, যে সোল পেন পাচ্ছ, সেটাও কিন্তু দুজনেই পাচ্ছ। দুজনেই চেষ্টা করছো যে কিছু না কিছু ভাবে একে অপরকে সত্যিটা বলতে হবে এবং জানাতে হবে যে তোমাদের মনে কি চলছে। এটা তোমার পার্টনারের ইচ্ছে, তোমাদের ইচ্ছে বলতে পারি, কারণ একটা কার্ড এরকমই এসছে। তো চলো দেখে নেবো এবার তোমাদের কি ব্লেসিং আসছে। পার্টনার তোমাদের যদি বলি যে কি চিন্তা করছে, তো ভালোই, মানে পজিটিভ, কোনো নেগেটিভিটি নেই, নেগেটিভিটি কিচ্ছু নেই। এটাই দরকার সম্পর্কে, এটাই দরকার ভীষণ ভাবে। একে অপরের প্রতি যদি বিশ্বাস থাকে, একে অপরের সঙ্গে যদি খুব বোঝাপড়াটা ভালো থাকে, আর যদি দুজনেই চায় না সম্পর্কটাকে রাখতে, যতটাই জটিল পরিস্থিতি হোক না কেন, সম্পর্কের নাম যাই হোক না কেন, সম্পর্কটা কিন্তু ঠিক থাকে এবং সেটা খুব ভালোভাবেই থাকে। কেননা দুটো অ্যাডাল্ট মানুষ যদি ভাবে যে আমরা এই সম্পর্কটাকে এইভাবেই নিয়ে যাব, এইভাবেই আমাদের মধ্যে একটা বোঝাপড়া থাকবে, এই বোঝাপড়াগুলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়াটা, একে অপরের সিচুয়েশনটাকে বোঝা, একে অপরকে সাপোর্ট করে পাশে থাকা, যখন দুটো মানুষ করে দেখবে সেই সম্পর্ক ঠিক টিকে যায়। হাজার ঝড় ঝাপটার মধ্যেও সম্পর্ক টিকে যায়, কেননা দুজনে চায়। এখানে দেখো, এখানে তোমাদের সম্পর্কে একটু হিলিং এর দরকার। আর দরকার হচ্ছে একটু সতর্ক থাকো। আশেপাশে যদি কেউ কিছু মনে হয় যে তোমাদের এখান থেকে নেগেটিভিটি আসে, সেখানটা একটুখানি সরে এসো সেখান থেকে। হিল করো, নিজেকে হিল করো, পার্টনারকে, যে ঠাকুরকে বিশ্বাস করো সেখানে সমর্পণ করো, এবং নিজেদের যে জায়গা আছে সেটাকে একটা সুন্দর বাউন্ডারি দাও। তোমাদের সম্পর্ক তোমরাই বুঝে নেবে, সেখানে অন্য কারোর কোনো প্রয়োজন নেই। আর যা যা শিখলে চলার পথে সেগুলোকে সুন্দরভাবে কাজে লাগিয়ে নাও, দেখবে তোমাদের সম্পর্কটা আরো একদম এগিয়ে যাবে। এটাই হচ্ছে মহাদেবের বক্তব্য, যে অভিজ্ঞতা থেকে শেখো আর নিজেদেরকে প্রোটেক্ট করো, নিজেদের উপর বিশ্বাস রাখো। দেখো সমস্যার সমাধান হবে এবং সম্পর্কটা ভালোভাবে চলবে। চলো একটু চা নিয়ে নিই। সান এনার্জি আছে, তো তোমাদের সম্পর্কের মধ্যে খুব শীঘ্রই দেখবে একটা আলোর মতো আসতে চলেছে, যে আলোটা তোমাদের সম্পর্কের সব নেগেটিভিটি ক্লিয়ার করবে। যেমন ক্লিঙ্গিং টু দ্য পাস্ট আছে কার্ডে, যে সবকিছু নেগেটিভিটিকে রিলিজ করো, এখানেও তাই বলছি, আলো আসবে মানে অন্ধকার যাবে। তোমরা খুব শীঘ্রই ভালো কিছু একে অপরের থেকে ভালো মেসেজ পাবে, অতি অবশ্যই মেসেজ পাবে, ঠিক আছে? খুব শীঘ্রই। আর সুন্দর পাখি দেখো উড়ে আসছে। পাখি যখন উড়ে আসে তখন আমরা এমন বলি মুখে কিছু নিয়ে আসছে, তো ঠিক সেরকম তোমার পার্টনার তোমার নয় মেসেজ করবে, না তুমি তোমার পার্টনারকে মেসেজ করবে। খুব শীঘ্রই তোমরা কিছু ভালো মেসেজ রিসিভ করবে। এখানে দেখো আহ তোমাকে অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড আছে, হ্যাঁ। আর এখানে দেখো বাটারফ্লাই, তো অতি অবশ্যই ট্রান্সফরমেশন। যা কিছু হচ্ছে তোমরা একটা পেন ফেস করছো, তো তো প্রজাপতিকেও তো প্রজাপতি হতে গেলে আগে অনেক কিছু ফেস করতে হয়। তো তোমাদের সম্পর্কটা যেহেতু ভালো, ভালো যে কোনো জিনিসই না একটুখানি কষ্ট বেশি থাকে। তোমরা যেহেতু ফেস করছো, তোমরা তোমাদের সুন্দর পরিবর্তন আসবে। তোমরা একে অপরের মনে শান্তি দাও। আর এটা কিন্তু খুব সত্যিকারের কথা, সোল কানেকশনে না ভীষণ ভাবে একে অপরকে হিল করে দেওয়া হয় বলে শান্তি পায়। বরঞ্চ তার সঙ্গে সম্পর্ক না থাকলে একটা অশান্তি হয়, যেটা তোমরা ফিল করছো, স্ট্রেস, এটা ওটা অ্যাংজাইটি, ঠিক। তোমরা একে অপরকে স্টারের মতন দেখো, তোমাদের চোখে তোমাদের পার্টনার খুব সুন্দর। এখানে ভালো কিছু তো আসবেই। তোমরা প্রোটেকশন চাও, প্রোটেক্ট করতে চাও, প্রোটেক্ট দরকার তোমাদের, কিন্তু প্রোটেকশনের দরকার। এখানে একটা ঝিনুক, আর তাও দুটো মুখ বন্ধ। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় তোমাকে প্রোটেক্ট করতে, তোমাদের সম্পর্ককে প্রোটেক্ট করতে, তোমরাও চাও। তোমরা দুজনেই চাইছো প্রোটেক্ট করতে। এখানে দেখো কচ্ছপ, একটা তোমাদের লং টার্ম সম্পর্ক, আর দীর্ঘায়ু বলে যেমন কচ্ছপকে। আর বলবো তোমাদের সম্পর্কটা প্রোগ্রেসটা কিন্তু খুব আস্তে আস্তে হচ্ছে, কিন্তু হচ্ছে। আস্তে হোক, আমি তো বলবো আস্তে হোক, কিন্তু হোক, যেটা হচ্ছে সেটাই বেশি ভালো। এখানে কেউ আছে মেডিটেশন করো, এবং আমি তো বলবো খুব খুশি যে একদম মেডিটেশন করো। মেডিটেশনে অনেক কিছু ভালো হয়, শুধু শরীর নয়, শরীর, মন, পরিস্থিতি, পরিবেশ, অনেক কিছু চেঞ্জ করা যায়। তো মেডিটেশন করো। এখানে একটা বন্দুক এসছে, তো কেউ হয়তো এরকম করে প্রফেশনে আছো যেখানে এটা ইউজ করতে হয়, কোনো আর্মি বা পুলিশ, বা হয়তো এমন একটা কোনো জায়গায় আছো
আত্মরক্ষার জন্য এটা রাখতে পারো, এটাও হতে পারে। আবার এরকম কোনো কাজের সাথে যুক্ত হয়েছে সেরকমও হতে পারে, অথবা কেউ আছো। এখানে একটা এসছে ডি, তো ডি দিয়ে ডিসেম্বর মাস, কারো জন্ম মাস হতে পারে। ডিয়ার কথাটা মাথায় এলো, হ্যাঁ ডিয়ার তো স্বাভাবিকভাবে ডিয়ার তো এখানে চলে এই কথাটা, যেহেতু লাভ রিডিং হচ্ছে সেখানে ডিয়ার কথাটা কোনো ব্যাপারই না। একটা সি এসছে ক্যাট এনার্জি। আচ্ছা, এখানে ডগ এনার্জিও বলতে পারবো, একদম ডগ এনার্জি হতে পারে। এখানে কেউ আছে খুব লয়াল, হুম, আর এখানে কেউ আছে খুব স্পিরিচুয়াল। আজকে এগুলো দিয়ে তো মাথায় আমার কিছু আসছে না, যদি তোমাদের কিছু আসে তো অতি অবশ্যই সেটা নিয়েও তোমাদের পার্সোনাল নাম হতে পারে, আর একটা মাস তো বলেই দিলাম। তো এই মেসেজগুলোই ছিল, এগুলোই তোমাদেরকে দিলাম। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, তোমাদের পার্টনারের কিন্তু চিন্তা ভাবনা যথেষ্ট পজিটিভ, সেখানে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। তোমরাও পজিটিভ থাকো, পজিটিভিটি দিয়েই একমাত্র পারবে নেগেটিভিটিটাকে রিলিজ করতে। আর তার সাথে এটাই বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, সেটাও ভীষণভাবে দরকার। সেলফ কেয়ার করা খুব দরকার। যত সেলফ কেয়ার করবে তত জানবে যে তোমরা একে অপরকে হিলও করতে পারছো। কারণ যারা আত্মিক কানেকশনে আছো, তুমি খারাপ থাকলে সেই মানুষটা খারাপ থাকবে, তুমি ভালো থাকলে সেই মানুষটা ভালো থাকবে। সে উপর থেকে যে যাই দেখাবে না কেন, ভাইব্রেশন সেটাই বলে দেবে। তো অতি অবশ্যই তোমরা একে অপরকে হিল করতে পারো, সাপোর্ট করতে পারো, প্রোটেকশন দাও, যা যা নেগেটিভিটি আছে রিলিজ করে দাও এবং সম্পর্কটাকে প্রোটেক্ট করো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকে যেভাবে আজকে এই পর্যন্তই। নমস্কার।